This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতা বলেছিলেন এই পরীক্ষাকে নিয়ে আজকের পরীক্ষা নিয়ে যে এসএসসির প্রশ্নপত্র ফাঁস হবে, বাতিল হবে এই পরীক্ষা, আর এদিকে যোগ্য অযোগ্যের যে বিষয়টা সেই বিষয়ে প্রশ্নও এড়িয়ে গিয়েছে কমিশন। তাহলে পরীক্ষার ভবিষ্যৎ কি? বিরোধী নেতা কী বলেছেন তার দায় আমি কী করে নিই, সেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন। এখন পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না, সামগ্রিক মান নির্ণয় স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না, এটা আগামী দিন বোঝা যাবে। এখনই সেটা নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। কমিশনও তো বিষয়টা নিয়ে কোনো মুখ খুলতে চাইছে না। কমিশন মুখ খুলতে পারছে না কেন? কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই। যে হারে কমিশন ইতিপূর্বেও কলকাতা হাইকোর্টে অ্যাফিড দিয়ে বলেছেন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না। সুতরাং যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা একমাত্র তৃণমূল দল এবং তৃণমূল সরকার দিতে পারে। ভবিষ্যৎ কি হতে পারে তাহলে? এরকম একটা জটিলতা, ভবিষ্যৎ একটা ধোঁয়াশার মধ্যে আছে, দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায়, তখন ঠিক করা যাবে। সেক্ষেত্রে যদি মানে টেন্টেডরা ঢুকে পড়ে এই তালিকায়, তাহলে কি বাতিল হতে পারে? পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এমনি যে 2025-এর আইন, সে আইনটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কোন আইন? এটা মানে এসএসসি 2025 আইনে যে আইনের ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, যে বিধির ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, সেই বিধির সাংবিধানিকতা নিয়েও প্রশ্ন আছে। ফলে যারা যোগ্য হোক অযোগ্যর জন্য আজকে যারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছেন তারা নিশ্চিত ভবিষ্যৎ কি দেখতে পাবেন? এই রাজ্যের এই সরকার থাকলে নিশ্চিত ভবিষ্যৎ কেউ দেখতে পাবে না। আর একটা বিষয় হচ্ছে এই রাজ্যের এসএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে প্রচুর ভিন রাজ্য থেকে যারা এসছে, বিভিন্ন উত্তরপ্রদেশ, বিহার, এইসব জায়গা, ঝাড়খণ্ড, এইসব জায়গা থেকে এসছে। তাহলে কি সেখানে এগুলো তো সবই বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কি চাকরির দশা? চাকরির দশা গোটা ভারতবর্ষেই। মোদির আর মমতার মিথ্যা কথার উপর তো চাকরি হয় না। মোদি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, বেকারিত্ব বেড়ে গেছে। মমতা চারিদিকে নাকি এত চাকরি দিচ্ছেন, বেকারিত্ব বাড়ছে। সুতরাং এদের এই সমস্ত অবাস্তব তথ্যবিহীন কথার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাটা খুবই বিপজ্জনক। তারা কি ওখানে চাকরি না পেয়ে এবার পাচ্ছে না তো? সব গোটা ভারতবর্ষে বেকারিত্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দরখাস্ত করবে। কিন্তু ভারতবর্ষ তো একটা দেশ, সেখানে তো আর্টিকেল 14 আর 16 সবার ক্ষেত্রে প্রযোজ্য। নেতাদের মিথ্যা ভাষণের উপর তার বাস্তব পাল্টে যায় না। তৃণমূল বলছে তো বাংলা ভরসার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, তৃণমূলও তো ভরসার জায়গা হয়েছে, দেখেছো তো। যেমন ভরসার জায়গা হয়েছে যে মন্ত্রীগণের ভরসার জায়গা এখন জেল হবে। আরেকটা ঘটনা ঘটেছে শিলিগুড়িতে, যে বাংলা বলার জন্য একজন বাঙালি অভিষেক সেনগুপ্ত নামে শিলিগুড়িতে তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এতদিন ভিন রাজ্যে ছিল, এবার বাংলাতে। বাংলা বলার জন্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এটা তো আমার মনে হচ্ছে ঠিক না। নিশ্চয়ই এর পেছনে কেউ হয়তো অনুপ্রবেশের তত্ত্ব দিয়েছেন। মমতা দেবীর অনুপ্রবেশের তত্ত্বের ফলেই এসব হচ্ছে। বাংলা বলার জন্য শুধুমাত্র হচ্ছে না। মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে কটূক্তি করেছেন সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তার বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করলো সেই মতুয়া মানুষরাই। এটা তাদের নিজস্ব ঘরোয়া ঝগড়ায়, নিয়ে কোনো মন্তব্য করার কিছু নেই। বর্ধমানে শাসক দলের কার্যালয় লগোয়া একটা অফিস ঘরে সেখানে একজন মহিলাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, এবং সোশ্যাল মিডিয়ায় মহিলা ঘটনাটি সামনে এনেছে। মানে সেই শাহজাহান মন্ডলী এবার বর্ধমান। এটা নতুন কি আছে? তৃণমূল কংগ্রেস যেখানে আছে সেখানে ধর্ষণ হবে, তাদের পার্টি অফিসেও হবে, কলেজের ভেতর হচ্ছে, হাসপাতালের ভেতর হচ্ছে। এটা তো তৃণমূল কংগ্রেসের একটা স্বাভাবিক ঐতিহ্য যে তারা যেখানে সুযোগ পাবেন, সুযোগ পেলেই ধর্ষণ করবেন। ঠিক সেই জায়গা থেকে টানো এই শহর কলকাতায় হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এবং মূল অভিযুক্ত এক্ষেত্রে তার সঙ্গে একটা শাসক দলের। অবভিয়াসলি আপনারা আজকে বলছেন, আমি তো 2011 সাল থেকে বলে আসছি যে যত দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি হবে তার পেছনে খোঁজ করে দেখবেন শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত আছে। শহর কলকাতায় সেই কসবার পর আবার এই হরিদেবপুর। নতুন কিছু না, বিস্মিত হওয়ারও কিছু নেই। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এবার বিজেপি বিধায়ক এবার বিজেপি নেতা বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি আব্দুল রহিম বকশির। যে বিধায়ক বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা বলে আখ্যা দিয়েছিলেন, তার গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূলের সভাপতির। এরা একে অপরকে এত ভালো চেনে, যেমন গুন্ডা বদমাইশ রাহাজানি তাদের দলটা খুব ভালো জানে। আজকে বিজেপির নেতা করবো অ্যাসিড ঢালবো, কালকে বিজেপির নেতা বলবে উল্টে ঝুলিয়ে দেবো, একই কথা। রাজনীতিবিহীন সমস্ত কাজই হচ্ছে এখানে।